হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো চুষি পিঠা। কোনো রকম দুধে ভেজানোর ঝামেলা ছাড়াই চুষি পিঠাটা বানাবো। সম্পূর্ণ অন্যরকমভাবেই চুষি পিঠাটা বানাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই চুষি পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নিই। এই চুষি পিঠা বানানোর জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে অনবরত নেড়েচেড়ে সুজিটা ভেজে নেব। তবে সুজিটাকে খুব বেশি ভাজার দরকার নেই। এটাকে খুব একটা কালার করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ। আর একটা কথা, এতে আপনারা 2 টেবিল চামচ ময়দা দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেবেন। ওই ভিডিও ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি, ওই জন্য আমি বলে দিলাম। আরও 1 মিনিট মতো এইভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা গরম দুধ। এই গরম দুধটা দিয়ে ডোটা বানিয়ে নিলে সুজিটা আর কিন্তু সহজে খুব একটা ডেলা পাকিয়ে যাবে না। সেই জন্য আমি গরম দুধের ব্যবহারের মধ্যে করেছি। আর এইভাবে অনবরত নেড়েচেড়ে ডোটা বানিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে থাকবে। আমি এইভাবে নেড়েচেড়ে ডোটা রেডি করে নিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে ডোটা রেডি করে নিয়েছি। যখন প্যান থেকে এইভাবে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে। ডোটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু হালকা ঠান্ডা করে, মানে গরম অবস্থাতেই ডোটাকে মেখে নিতে হবে। এতে দিয়ে দিলাম মানে খুবই অল্প একটু ঘি। ঘিটা দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু গরম অবস্থাতেই মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে সুজিটা শক্ত হয়ে যেতে পারে। ডোটাকে খুব সময় নিয়ে ভালো করে থেসে থেসে মেখে নিয়েছি। আর এই ডো থেকে অল্প একটু লেচি কেটে এইভাবে হাত দিয়ে ঘষে কিন্তু চুষিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন একটা চুষি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো চুষি বানিয়ে নিচ্ছি। সেমভাবে দেখুন এরকম ছোট ছোট মানে ডো কেটে এভাবে হাত দিয়ে ঘষলেই চুষিগুলো রেডি হয়ে যাবে। বানানো খুবই সহজ। আর এইভাবে বানালে কিন্তু খুবই ঝটপট হয়ে যায় চুষিগুলো। এগুলো বানাতে বানাতে দেখুন আমার সবগুলো চুষি আমি বানিয়ে নিয়েছি। এবার এই চুষিগুলোকে আমি তেলে ভেজে নেব। সেই জন্য ওভেনে বেশ খানিকটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি এই চুষিগুলো। তবে খুব বেশি চুষি একসঙ্গে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চুষিগুলো ভেজে নিতে হবে, না হলে চুষিগুলো কিন্তু ভেঙে যাবে। আর খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। আর খুব একটা কালার করে কিন্তু আমি ভাজছি না, একদম হালকা করেই ভেজে নিচ্ছি। তো এই চুষিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সেমভাবে আমি সবকটা চুষি ভেজে নেব। সবগুলো চুষি আমি এইভাবেই ভেজে নিয়েছি। এবার এই চুষিগুলোকে আমি শিরার মধ্যে দেব, সেই জন্য শিরাটা বানিয়ে নেব। ওভেনে একটা প্যান বসে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি জল। হাফ কাপ সুজির জন্য আমি হাফ কাপ চিনির ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 3টে ফাটিয়ে নেওয়া এলাচ। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। খুব বেশি ঘন শিরা করার দরকার নেই, চিনিটা জাস্ট গলে গেলেই হবে। তো চিনিটা গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি চুষিগুলো দিয়ে দিচ্ছি। আর চুষিগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। গরম শিরার মধ্যে আমি ঠান্ডা চুষিগুলো দিচ্ছি। এবার একটু হালকা হাতে ওপর নিচ করে চুষিগুলো শিরার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর খুব বেশি সময় কিন্তু শিরার মধ্যে রাখার দরকার নেই। ঢাকনা ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট শিরার মধ্যে রেখে দেব। 5 মিনিট পর শিরা থেকে তুলে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি চুষিগুলো।
আর দেখতে ভালো লাগার জন্য কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তাহলে আমার আজকের এই চুষি পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।